নমস্কার বন্ধুরা, শুভ দুপুরে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে তরমুজ কাটছি। তরমুজটা নিয়ে এসেছে অনেক দিন ধরেই কাটবো কাটবো করে আর কাটা হচ্ছে না, ফ্রিজে রাখা ছিল। দিয়ে আজই বলছি না কেটে দিই। দিয়ে তার জন্য আমি আবার কাটতে বসেছিলাম, দিয়ে দেখছিলাম তরমুজের ইয়েতে অনেক মাটি লেগে। তাহলে আমি যে গায়ে অনেক মাটি লেগে, তারপরে আবার আমি দেখলাম তাহলে একটু ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে তারপরে কাটবো। দেখছেন কত মাটি, কত নোংরা, না পরিষ্কার না করলে ভালো লাগে, ওই জন্য ধুয়ে নিচ্ছি কল থেকে। এক এই জামবাটিটাতেই রাখবো, ওই জন্যে এই গামলাটাতে, ওই জন্য এইটাতেই নিচ্ছি। আমাদের বটির পাতটা ছোট, তাই অসুবিধা হচ্ছিলো। আমার বড় ছুরি আছে, তা আমি ওইটা দিয়ে আর কাটলাম না, মনে ছিল না আমার। চপিং বোর্ডও আছে, কিন্তু কাটলাম না। আজকে বটি দিয়েই কাটতে ইচ্ছা করলো, তো আর একদিন করবো, ওই ছুরি দিয়ে কাটবো। তখন মাছ করব, এখন তো মাছ করলাম না, ঝাঁক মাক করে দিলাম, কারণ বাবা বাজার যাচ্ছিলো, ওই জন্যে খেয়ে চলে যেত বেশ, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। আর দেখছেন তরমুজটা কত লাল, একবার টকটকে লাল, টকটকে একবারে লাল। আর খেতে দারুণ মিষ্টি ছিল। আমি খেয়ে দেখলাম একটু, মানে এত মিষ্টি। আর আমরা তরমুজ কাটা হলে না, আমার ওই জায়ের মেয়েগুলোকে আমি দিই, মানে সব জিনিসই একটু একটু করে ওদের ঘরে দিয়ে দেবো। ওদের ঘরে না দিয়ে যেন খেতে ইচ্ছা করে না, কারণ সবসময় মেয়েটার কাছে থাকে, খেলা করে। এবার ওরা মেয়েটাকে দেখে বলেই না আমার আমি কাজ বাজ সব করতে পারি। আর আমার শাশুড়ি মা তো মেয়েটাকে সামলাতে পারে না, কারণ ও তো খুবই দুষ্টু মেয়ে, তো খুব বদমাইশি করে। উনি বয়স্ক মানুষ, উনি অত পারেন না। দেখুন আমি আবার সাজিয়ে দিলাম। আজ পুদিনা পাতাটা আমাদের ছিল, দিয়ে বাবা না সব উপড়ে ফেলে দিয়েছে, বনের মতো হয়ে গেছিলো বলে। তো আর পেয়েছি, কারি পাতা ছিল, আমি তাহলে কারি পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিই, ওই জন্য কারি পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। আমি আবার লাগাবো। আমার অনেক গাছ লাগানোরই শখ, সবই আছে, তো ওটাও লাগিয়ে দেবো। তো টাটা, বাই বাই।